সরকার যদি না পারে আমাদের কাছে দিয়ে দেব। এতই সহজ হয়ে গেছে, আমাদের মনে কি ভয় ডর কিছুই নাই? কেন রে? কারণ আমাদের দেশে বিচার হচ্ছে না, আমরা বিচার পাচ্ছি না। এটা কি আমাদের মানে গৌরবের বিষয়? না, আমাদের জন্য এটা মোটেও গৌরবের না। দেশে এত ছোট ছোট বাচ্চাদের রেপ করা হচ্ছে, রেপকে আমরা এত নর্মালি স্ট্যান্ড করেছি। এরা সাহস কোথায় পাচ্ছে? কারণ এরা সাহস পাচ্ছে কারণ এদের কোনো বিচার হচ্ছে না। গ্রেফতার ঠিকই হচ্ছে, এটা কি আসলেই কোনো বিচার কার্যকর হচ্ছে? আমার গভর্নমেন্টের কাছে একটাই প্রশ্ন, কয়টা রেপের বিচার কার্যক্রম হয়েছে? দ্রুত সময়ের ভিতরে এই ধর্ষকদের খুনিদের বিচার না করে তাহলে কিন্তু এই 20 বছর পরে যখন ফাঁসির রায় হয় তখন কিন্তু এই ধর্ষকদের ফাঁসি আমরা কখনো চোখে পড়িনি, দৃশ্যমান হয় না। সেহেতু বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে এসে এই ধর্ষক যে মহামারী, সেই মহামারীকে রুখে দিতে গেলে অতি দ্রুত আইনে বিচার করে অল্প সময়ের ভিতর তার ধর্ষকদের প্রয়োজনে উন্মুক্ত ফায়ার স্কোয়ারে তাদেরকে ফাঁসি কার্যকারী করা এখন সময়ের দাবি। আমরা আজকে দাবি জানাচ্ছি মুখ বন্ধ করে, কপাল বন্ধ করে, চোখ বন্ধ করে। কারণ আমরা প্রতিটা মানুষ কোনো না কোনোভাবে অন্ধ হয়ে, সে সমাজের রাজনীতির ব্যক্তি হতে পারে, সরকারের ব্যক্তি হতে পারে, আমাদের কোনো বন্ধুরা হতে পারে, পথচারী হতে পারে। আমরা প্রতিটা মানুষের নিরাপত্তার সাথে আমরা দ্রুত আইনে বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যে কারণে উদাহরণ হয়ে থাকবে যে ধর্ষণ করার আগে 100 বার চিন্তা করবে যে আমাকে নিশ্চিত ফাঁসির রায় কার্যকর হবে। সেহেতু আমরা এর বিকল্প কিছু আমাদের হাতে নেই। যে ধর এই কোমলমতি শিশুদের, আমারও বাচ্চা আছে, আমার মেয়েটা এসএসসি পরীক্ষা দিয়েছে, গতকালকে শেষ হলো, প্র্যাকটিক্যাল বাকি, কিন্তু আমি এখনো জানি না সে প্র্যাকটিক্যাল দিতে পারবে কিনা। এই যে আমাদের ভয়ে আমরা সমাজে এখন অন্ধকার গলিতে চলে আসছি, সেই জায়গা থেকে সরকারকেই একমাত্র আমাদেরকে পথ দেখাতে পারে, আলো দেখাতে পারে। সেই জায়গা যদি সরকারও নীরব থাকে তাহলে আমাদের এই অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের ওয়ালের পিঠ থেকে গিয়েছে, আমাদের সৎসঙ্গে চলার কোনো সৎ সাহস নেই, আওয়াজ তোলার লোক কেন যেন সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। আমরা সেখান থেকে বের হয়ে এসে সমাজের সকল স্তরের মানুষ মুখে হয়তো বলতে পারছে না, কোনো না কোনো কারণে বিভেদ ভুলে যে আমরা সরকারকে সবাই একসাথে জোর দাবি জানাতে চাই। খুনির কোনো আত্মীয় নাই, খুনির কোনো পরিচয় নাই, খুনির কোনো রাজনৈতিক পরিচয় নাই। বিশেষ করে ধর্ষণকে আমরা বিরুদ্ধে বেশি অপরাধ মনে করি। অনেক ক্ষেত্রে দেখেছি যে ধর্ষণ পরবর্তী তারা খুন করছে, কোনো ক্ষেত্রে খুন না করেও তারা খুন করছে, চেষ্টা করছে বিদেশে পাচার করতে। আমি যেহেতু পাচারের শিকার মানবতা শিশু সুরক্ষা সংস্থার চেয়ারম্যান, আমি এই পর্যন্ত 1400 নারীকে ভারত থেকে বিভিন্ন জেলখানা থেকে, শেল্টার হোম থেকে উদ্ধার করে পরিবারের কাছে ফেরত দিয়েছি এবং সেই কাজ এখনো চলমান। কিন্তু আমরা যদি সমাজ থেকে এই পাচার বা নিখোঁজ বন্ধ করতে না পারি, আমি একা খাইরুল আলম এরকম একটি মহামারীকে সামাল দিতে পারবো না। আমাদের নিখোঁজ হয় তথ্য আছে, আমাদের বাংলাদেশে বছরে কতজন নিখোঁজ হয় সেই তথ্যটা কিন্তু সরকারের কাছে নাই। অথচ হাজার হাজার মানুষ নিখোঁজ হচ্ছে, মারা যাচ্ছে, ধর্ষণ হচ্ছে এবং আশেপাশের দেশের পাচার হচ্ছে। অর্থাৎ যতক্ষণ তারা পাচার করতে না পারছে ততক্ষণ তারা এই ঘৃণিত কাজগুলো করছে। যতক্ষণ পর্যন্ত এই কাজগুলো করার পরে তারা আবার বাণিজ্যিক আকারে অন্য দেশে বিক্রি করছে। অর্থাৎ ধর্ষণ, খুন এবং পাচার তিনটা খুব সহ অবস্থান করছে। আমরা কোনোটারই বিচার করতে পারছি না। সন্ত্রাসীকে আমরা ধরতে পেরেছি না, তাদেরকে চিহ্নিত করতে পেরেছি না, তাদের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলতে পেরেছি। আজকে রাইসা একা নয়, শুধু তারা বাংলাদেশের সকল গার্জিয়ান তারা তাদের সন্তানদের জন্য উদ্বিগ্ন, না ছেলে না মেয়ে। সেহেতু আমরা সরকারের কাছে আবেদন জানাই, প্রতিটা স্টেক হোল্ডারের কাছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আবেদন জানাতে চাই, আজ নয় ধর্ষণ, এবং আমরা অতি দ্রুত আইনে বিচার করে আমরা ফাঁসির রায় কার্যকর করে উন্মুক্ত মঞ্চে ফাঁকা রাস্তায় মানুষের সামনে আমরা এই ফাঁসি দেখতে চাই। তা নাহলে আমাদের এই মানুষরূপী পশুরা, কুকুরেরও মানবতা আছে, পশুরূপী এই মানুষগুলার, আমরা শুধু বলিতেই মানুষ কিন্তু তাদের মানবতা নেই। স্ত্রীর সামনে কি করে স্বামী ধর্ষণ করে একটা মেয়েকে, এখানে যদি মানবতা কাজ না করে তাহলে আমরা এটা রুখতে পারবো না। আমাদের উচিত সবাইকেই একযোগে আওয়াজ তুলতে হবে। এই যে নমেশের কথা আমি বলি, যে মেয়েটার এই ঘটনাটি আমি যে ফেসবুকে দেখি আমার নিজেরই চোখের পানি এসে পড়ে। কেন জানেন? আমারও 2টা সন্তান আছে, 2টা মেয়ে আছে। এই যে আজ পর্যন্ত কোনো হত্যার কোনো বিচার আজ পর্যন্ত কোনো সরকারের কাছে আমি পাইনি। আমি যুগে যুগে দেখতে আসি, খালি তাকে দেখতেছি। সরকার যদি না পারে আমাদের কাছে দিয়ে দেব, আমরা তাকে দেখেন কিভাবে মারি।
আর যাকে ধরছেন আমাদের সামনে দিনে প্রকাশে তাকে গলায় ফাঁসি দেওয়া চাই। এ দোষে আপনার নির্যাতন করছে, আমরা তারই তো ফাঁসি চাই।